আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। তো এই অধ্যায়ে আলোচনার জন্য প্রাথমিক যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন, সেই বিষয় সম্পর্কে আমি তোমাদের একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও এই প্রাথমিক ধারণার জন্য যে বিষয়টা আছে স্থিতি, গতি, প্রসঙ্গ, কাঠামো, স্মরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন, কী বিষয়গুলো আছে, যদিও এই বিষয়গুলো আমি স্বাভাবিকভাবে যতদূর সম্ভব এ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি স্থিতির কথা বলি। স্থিতি জিনিসটা কি? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন যদি না হয় তাকে স্থিতি বলা হয়। যেমন আমার হাতে এই কলমটা এইখানে আছে, সময়ের সাথে যদি এইখান থেকে আমি ছেড়ে দেই, নিয়ে যাই এইখান থেকে, তাহলে এইখান থেকে কিন্তু নিচের দিকে ধাবিত হচ্ছে। সময়ের সাথে কিন্তু এইখান থেকে একটা পরিবর্তন হচ্ছে। তাহলে যদি এইখান থেকে এদিকে যায় তাহলে সেটাকে আমরা স্থিতি বলতে পারবো না। যদি আমার হাতে এরকম থাকে সময়ের সাপেক্ষে যদি এটা এরকমই থাকে তাহলে এটাকে আমরা স্থিতি বলবো। অর্থাৎ সময়ের সাথে যদি পরিবর্তন না হয়, আমি যদি এখান থেকে এই পাশে নিয়ে যাই তাহলে সময়ের সাথে কিন্তু এই বস্তুর অবস্থাটা পরিবর্তন হলো, এটাকে আমরা গতি বলবো। অর্থাৎ তাহলে স্থিতি জিনিসটা কি আমি বলতে পারি? সময়ের সাথে কোনো বস্তুর যদি অবস্থার পরিবর্তন না হয় তবে তাকে আমরা স্থিতি বলবো। আর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা গতি বলবো। যেমন বস্তুটা যদি এখানে থাকে, এটা একটা বস্তু, এখানে সময়ের সাথে এরকমই থাকলো, এটা পরিবর্তন হলো না, তাহলে এই বস্তুটাকে আমরা স্থিতি আছে বলে আমরা ধরে নেব। এই মার্কারের কথা যদি আমরা বলে থাকি, কিন্তু যদি এই মার্কারটা আমার হাতের এইখান থেকে যদি আমি এই পাশে নিয়ে যাই, সময়ের সাথে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল, তখন এটাকে আমরা গতি বলব। এরপর আসে প্রসঙ্গ কাঠামো। যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। যেমন মনে করো তোমার বাড়ি এখানে, আমি স্বাভাবিকভাবে এটা চিন্তা করি, এই বাড়ি এইখানে। এখন যদি বলা হয় তোমার বাড়ি থেকে স্কুল 1 কিলোমিটার দূরে অবস্থিত, এখন 1 কিলোমিটার দূরে কোন দিকে এটা কিন্তু জানা নাই। তোমাকে চিন্তা করতে হবে বাড়ি থেকে 1 কিলোমিটার দক্ষিণ বা পূর্ব বা পশ্চিম, এটা যদি বলো তাহলে কিন্তু আমি সহজেই এটা নির্ণয় করতে পারবো। এখন বাড়ি থেকে স্কুলের কথা যদি আমি চিন্তা করি, স্কুল, তাহলে স্কুলের অবস্থানটা আমি নির্ণয় করার জন্য আমার কিন্তু এখানে বাড়িকে প্রসঙ্গ বিন্দু ধরতে হবে। তা যার সাপেক্ষে আমি স্কুলের অবস্থান নির্ণয় করতে, সেটা কিন্তু প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু। তাহলে এই বাড়ির সাপেক্ষে আমি স্কুলের অবস্থানটা এখানে উত্তর বা দক্ষিণ দিকে 1 কিলোমিটার নির্ণয় করতে সক্ষম, তাহলে এটিকে আমরা প্রসঙ্গ কাঠামো বলব। এরপর আসে স্মরণ। স্মরণ জিনিসটা কি? তবে স্মরণ জানার আগে আমাকে দ্রুত সম্পর্কে একটা ধারণা পেতে হবে। যেমন আমি যদি এখান থেকে একটা বস্তু এই বিন্দু থেকে যাত্রা করে আসলো, এ বি সি ডি, এখান থেকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এখানে পথ অতিক্রম করলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তাহলে মোট যে দ্রুত, অর্থাৎ মোট যে পথ, এই পথটাকেই বলা হলো দ্রুত। তাহলে স্মরণটা কি? নির্দিষ্ট দিকে বস্তুর যে দ্রুত অতিক্রম করে তাকে স্মরণ বলা হয়। তাহলে স্মরণটা কি? এইখান থেকে এই নির্দিষ্ট দ্রুত এইখানে অতিক্রম করলো, এইখান থেকে এই পর্যন্ত স্মরণ, কিন্তু দূরত্ব কোনটুকু? এ থেকে বি, অর্থাৎ এ বি যোগ বিসি যোগ সিডি, এটি আমরা দূরত্ব বলতে পারবো। তবে এইখানে যদি কোনো লোক আসে, যে কোনো লোক এ থেকে যাত্রা করে বিতে গেল, বি থেকে সিতে, সি থেকে ডিতে, তাহলে তার মোট সে কত দ্রুত অতিক্রম করলো? এ বি বিসি সিডি, মোট তার দ্রুত এটা হলো, কিন্তু তার স্মরণ কত হলো?
সোজা পথ অর্থাৎ নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে তাকে সরণ বলা হয়। এ থেকে ডি পর্যন্ত যদি কোনো লোক এখান থেকে এ থেকে বি সি ডি এই পর্যন্ত আসবে, অর্থাৎ এ থেকে যাত্রা করে বিতে, তারপর সিতে, ডি, আবার এতে যদি পৌঁছায় তাহলে তার সরণ কত হবে? অর্থাৎ এখান থেকে যাত্রা করলো, বিতে গেল, বি থেকে সিতে, সিতে থেকে ডিতে, ডি থেকে এতে, তাহলে সরণ কত হলো? সরণ হলো 0। তাহলে সরণের সংজ্ঞাটা কি? তাহলে নির্দিষ্ট থেকে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলা হয়। তাহলে এখান থেকে এইখানেই তার স্থান, তাহলে 0 হলো। তার সরণ কত? 0। সরণের সাথে বেগের সম্পর্ক, সরণের সাথে বেগের সম্পর্ক, দূরত্বের সাথে দ্রুতি সম্পর্ক। তাহলে আমি বেগের সংজ্ঞাটা কিভাবে দেব? নির্দিষ্ট দিকে বস্তুর সরণের হারকে বেগ বলে। নির্দিষ্ট দিকে বস্তুর সরণের হারকে বেগ বলে। এখন হার জিনিসটা কি? তারপরে এখান থেকে এই পর্যন্ত 50 কিলোমিটার মনে করো। এখন 50 কিলোমিটারে যেতে 5 ঘন্টা যদি সময় লাগে, 5 ঘন্টা, তাহলে এই দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করলে আমি হার পাবো। যেমন সংজ্ঞায় আমি বলছি, সরণ বেগের সংজ্ঞাটা নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলা হয়। অর্থাৎ 50 কিলোমিটার গেল 5 ঘন্টায়, 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 10 কিলোমিটার। এটা নির্দিষ্ট দিক থাকতে হবে, বেগ হতে হলে নির্দিষ্ট দিক থাকতে হবে। তাহলে দ্রুতি জিনিসটা কি? যে কোনো দিকে, এখানে কিন্তু নির্দিষ্ট দিক বলা যাবে না। নির্দিষ্ট দিক যেমন সরণের কথা আমি এখান থেকে এ পর্যন্ত বলছিলাম নির্দিষ্ট দিক। যখন দ্রুতির কথা বলবো, যে কোনো দিকে, এখান থেকে এটা হতে পারে, এখান থেকে এটা হতে পারে, এখান থেকে এটা হতে পারে, যে কোনো দিক হতে পারে, যে কোনো দিকে দ্রুতের হারকেই দ্রুতি বলা হয়। এরপরে ত্বরণের কথা আসি। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এখন বেগ বৃদ্ধির হার বলতে কি বোঝো? মনে করো এখান থেকে একটি গাড়ি যাত্রা করেছে, প্রথম ঘন্টায় 10 কিলোমিটার গেল, দ্বিতীয় ঘন্টায় 15 কিলোমিটার গেল, তৃতীয় ঘন্টায় 22 কিলোমিটার গেল। তাহলে দেখো বেগ কিন্তু বৃদ্ধি পাইতেছে। প্রথম ঘন্টায় 10, দ্বিতীয় ঘন্টায় 15, তৃতীয় ঘন্টায় 22, এরকম ভাবে যদি বৃদ্ধি পেতে থাকে, এই বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে মন্দন কি? ত্বরণের বিপরীত মন্দন, অর্থাৎ বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। অর্থাৎ মন্দন যখন তুমি করবা, প্রথম ঘন্টায় মনে করো গাড়ি 25 কিলোমিটার গেল, তারপরে ঘন্টায় গেল 15 কিলোমিটার, তারপরে পরের ঘন্টায় গেল 10 কিলোমিটার। তাহলে এখানে কিন্তু প্রথম ঘন্টায় 25, দ্বিতীয় ঘন্টায় 15, তৃতীয় ঘন্টায় 10 কিলোমিটার হ্রাস পায়। অর্থাৎ প্রতি ঘন্টায় বেগ হ্রাস পায়। এই যে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। ত্বরণের বিপরীত মন্দন। এখন এই গতির সমীকরণ অর্থাৎ গতিকে বোঝার জন্য কতগুলো প্রতীক ব্যবহার করা হয়। এই প্রতীকগুলো সাধারণত আমি জানি তোমরা এগুলো জানো, তারপরেও হয়তো পড়ার ক্ষেত্রে সুবিধার জন্য ইউ সমান সমান আদিবেগ, এটা দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। ভি সমান সমান শেষ বেগ, টি সময়, এর সাংকেতিক চিহ্ন, এস
দূরত্ব এ ত্বরণ। এখন তোমাদের বইতে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সাধারণত মূল যে সূত্র সেই সূত্রগুলো আছে, যদিও হয়তো সূত্র খুব সহজ। এস ইকুয়াল টু ভিটি, সমবেগে চললে গণিতের জন্য এই সূত্রগুলো বিশেষ প্রয়োজন। তারপর হয়তো আমি প্রমাণ করে এটা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। এখন শুধু এটা পরিচিতি হওয়ার জন্য এই চিহ্নগুলো আমি তোমাদের উপস্থাপন করছি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বেগ বের করার সূত্র। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, সময় উল্লেখ না থাকলে s equal to ut plus half of at square, দূরত্ব বের করার সূত্র। এই সূত্রগুলো গণিতের জন্য বিশেষ প্রয়োজন, তবে এই সূত্রগুলো খুব সহজেই বোঝা যায় যদি তোমরা এই সংজ্ঞাগুলো পারো। যেমন আমি স্বাভাবিকভাবেই বলি, এইখানে মনে করে ইউ আদি বেগে একটি গাড়ি চলার পর বেগ প্রাপ্ত হলো। ইউ আদি বেগে চলার পর টি সময় পরে ভি প্রাপ্ত হলো। এই সময় তার ত্বরণ হলো এ। তাহলে দেখো, প্রথমে ছিল আদি বেগ ইউ, শেষ বেগ ভি। তাহলে বেগের পরিবর্তনটা কি? আদি বেগ ইউ, শেষ বেগ কত? শেষ বেগ ভি। সুতরাং বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। তোমরা জানো পরিবর্তনটা কি? আদি বেগ শেষ বেগ, এই দুটির ভিতরে যে পার্থক্য, সেই পার্থক্যটাই পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ। এখন আমরা সংজ্ঞায় বলছিলাম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো বেগের পরিবর্তনের হার কি? মানে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে সে একটা সময় অতিক্রম করেছে, সেই সময়টা যদি ঠিক হয় তাহলে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার সমান সমান কত? ভি মাইনাস ইউ বাই টি। আমরা সংজ্ঞায় বলেছিলাম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে আমরা যদি ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি লিখব? সুতরাং এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে যদি আর গুণন করা হয়, এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। সুতরাং দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে দেখো খুব সহজভাবেই কিন্তু এই সূত্রগুলো প্রমাণ করা যায়। তুমি যদি সংজ্ঞাগুলো ভালো করে বোঝো তাহলে তুমি সহজেই সূত্রগুলো প্রমাণ করতে পারবা। আমার মনে হয় যে আমি যতটুকু তোমাদের জন্য প্রাথমিক পর্ব উপস্থাপন করেছি, আরেকটা তোমরা বুঝতে সক্ষম হয়েছো। যদি তোমরা সব বুঝতে সক্ষম হও তাহলে আমি মনে করব আমার বোঝানো সার্থক হবে। আমি আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।